তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। আশুলিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজও মারা গেছেন এক কর্মী। কারখানা মালিকরা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের 2 মাস হতে চললেও শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। কারখানা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের শিকার হলে প্রশাসনের সহায়তা চেয়ে পাওয়া যাচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কারখানা মালিকরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। তবে দাবি না মানা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রশাসনের শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক সংবাদটি সঠিক নয় বলেও জানান তিনি। অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুরা বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তা গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে যে নতুন আশার সঞ্চার হয়েছে তা পূরণ করতে হবে। পতিত স্বৈরাচার এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সংবিধানে এক ব্যক্তির হাতেই সব ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সুশাসন প্রতিষ্ঠায় সংবিধানে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে সংশোধনের দাবি জানিয়েছেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, রাজনীতি এবং দল বাঁচাতে 2024 সালের নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল জাতীয় পার্টি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। বহুল আলোচিত মামলাটি তদন্তে টাস্কফোর্স গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। বিগত সরকারি সদিচ্ছার অভাবে প্রায় 1 যুগেও মামলাটি তদন্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন রুনির পরিবারে নিযুক্ত আইনজীবী।